12, 10, 11 মাত্র 3 বছর পুরা হয় নাই। নুরানি থেকে একবারে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হাফেজ শেষ করবো আজকে আপনাদের সামনে শোনাবে ইনশাআল্লাহ। এরকম আমরা কি হাফেজ বানাই? হাফেজের 3 প্রকার আছে। হাফেজের আমি কোনো প্রতিষ্ঠানে শুরু করার জন্য না বা অন্য প্রতিষ্ঠানে খাবার আনাই না, এরকম না। কারণ আমাদের যেই বৈশিষ্ট্য, আমাদের যেই গুণাগুণ, ওইটা প্রকাশ করার জন্য বলা। হাফেজ 3 প্রকার হয়। এক প্রকার হাফেজ হইলো শুধু পয়রা যাবে, পিছন দিয়ে ইয়াদ রাখবে না, যে ইয়াদ রাখার প্রয়োজন নাই, যা পড়ছে আলহামদুলিল্লাহ সান্ত্বনা স্বরূপ যে হাফেজের বাপ মা হলেন, হাফেজ হইছে সার্টিফিকেট দিয়ে দিলেন, এরকম। আরেক প্রকার হইলো মানে হাফেজ হইছে আলহামদুলিল্লাহ, আর কোনো প্রয়োজন নাই। এই 2 প্রকার হাফেজ আমরা বানাই না, আমরা এরকম চিন্তা ভাবনাও করি না। কারণ ছাত্র একজন থাকলে একজনই বানাবো ইনশাআল্লাহ। আমরা কোরআন শরীফের শুরু থেকে শেষ সূরা ফাতিহা থেকে যেরকম পড়তে পারবে মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওই পর্যন্ত ওইভাবেই শেষ পর্যন্ত পড়তে পারবে। যদি কারো আপনার যে করেন এক বসায় এখন পড়তে হবে ইনশাআল্লাহ, সেই সূরা ফাতিহা থেকে আলহামদুলিল্লাহ সূরা থেকে সূরা নাস পর্যন্ত ঠিক অনুরূপভাবেই পড়তে পারবে। যে এরকম না যে পিছনটা ভুলে গেছে হাফেজ হইছে এই পর্যন্ত সীমাবদ্ধ না। এই জন্য আমাদের অনেক সময় একটু সময় লাগে, অনেকে রাগ করে আবার অন্য মাঝে সেই নিয়ে যাবে। অন্য মাঝে সিস্টেম করাইলে আমাদের সময় কম লাগবে, 1 বছর হবে। কিন্তু ভাই বোন, আপনার কোনো কাজে আসবে না, আপনার কোনো কাজে আসবে না। হাফেজ হইতে এই পর্যন্ত সার্টিফিকেট না, একজন ইমামতি করতে পারবে না, তারাবি পড়াইতে পারবে। আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর আমাদের এই মাদ্রাসা ছাত্ররা তারাবি পড়ে। যদি ইয়াদ না থাকতো, ইয়াদ না রাখতে পারতো, তাহলে মুসল্লিরা তারাবি দিতে না। এই জন্য আমরা ওইরকম ভাবে হাফেজ বানাই, শুরু থেকে শেষ পর্যন্ত ওইভাবেই পড়তে পারবে ইনশাআল্লাহ। এই একটা বাচ্চা আলহামদুলিল্লাহ দেখেন কয় বছর বয়স, পিছায় নাই। এখন সে জেনারেল যদি যায় পিছায় থাকবে আলহামদুলিল্লাহ। এখন যদি শিখতে যায় ভর্তি হইতে পারবে। এরকম ভাবে নিচ থেকে বাংলা, অঙ্ক, ইংরেজি ভাবে শিখে নিয়ে আসছে। এখন চিন্তা করে আমি 3-4 পড়বো না, 5-6 যায় পড়তে হবে। আশা করি ইনশাআল্লাহ সে শিখতে পড়তে পারবে। এই জন্য আপনাদের ছেলে মেয়ে যারা পড়াইতেছেন চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, যে মনে হয় লস হইতেছে, মনে হয় ক্ষতি হইতেছে। ক্ষতির কোনো কারণই নেই, চিন্তার কোনো কারণই নেই ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে শেষ সবকগুলো আপনাদেরকে পড়ে শোনা হবে ইনশাআল্লাহ। যেন মাহাদিকে বলবো তোমার আজকে এই সবকটা দিতে যাও সবার সামনে পড়ে শোনানোর জন্য।